শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনেই ফিরলেন পুরনো মুশফিক, জাগলেন নতুন করে নাজমুল, পিঠাপিঠি এগোচ্ছেন সেঞ্চুরির দিকে। যেন নিজেদের মধ্যেই একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেটা অবশ্য মাঠের বাইরে থাকাদের অনুভূতি। উইকেটের দুই প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন আর অভিজ্ঞ মুশফিকুর রহিমের উপভোগ্য ব্যাটিং বরং দুজনের কাজকেই দুদিক থেকে এগিয়ে দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শটে প্রদর্শিত হচ্ছিল টেস্ট ব্যাটিংয়ের সৌন্দর্য, যার সুফল শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনেই দুজনের সেঞ্চুরি এবং চতুর্থ উইকেটে ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া। প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান বাংলাদেশকে দেখাচ্ছে ভালো কিছুর স্বপ্ন। আজ প্রথম দিনের প্রথম ২ সেশনে রান হয়েছে খুবই কাছাকাছি। প্রথম সেশনে ৯০, দ্বিতীয় সেশনে ৯২। পার্থক্য হল, প্রথম সেশনে ৯০ রান করতে বলা ভালো, প্রথম ৪৫ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। কিন্তু দ্বিতীয় সেশনের ৯২ রানে নাজমুল, মুশফিক উইকেট পড়তে দেননি আর একটিও। দিনের শেষ সেশনটাও খেলেছেন শুধুই এ দুজন, যোগ করেছেন আরও ১১০ রান। দিনের প্রথম ১৭ ওভারের বিপর্যয়ের পরও দিনটা পুরোপুরি বাংলাদেশের করে দিয়েছে তাদের অনবদ্য ব্যাটিং জুটি। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একপাশের প্রায় পুরোটাই গল ফোর্টের প্রাচীরে ঘেরা। তাতে ভারত মহাসাগরের উথালপাতাল হাওয়া যেমন প্রাচীরে প্রতিহত হয়ে সরাসরি মাঠে আসতে পারে না, তেমনি মাঠের দুই কোণার দিকের যে অংশে ফোর্টের প্রাচীর নেই, তার একদিক দিয়ে হু হু করে বাতাস ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে নেয়। স্টেডিয়ামের উইকেট কন্ডিশনে তাই গল ফোর্ট আর ভারত মহাসাগরের বিরাট প্রভাব। বাতাসের সুবিধা কাজে লাগাতে পারা বোলারদের জন্যও এ এক দারুণ বিষয়। শ্রীলঙ্কার গলের মতো ভেন্যুগুলোতে যখন তখন পাসিং শাওয়ার এসে মাঠ ভিজিয়ে দেওয়াটা নিয়মিত ঘটনা। আবার মুহূর্তেই ঝলমলিয়ে ওঠা রোদ, সামুদ্রিক বাতাস দ্রুত সব শুকিয়ে ফেলায়ও প্রভাবক হয়। আজ টেস্টের প্রথম দিনে অবশ্য খেলার অংশটা বৃষ্টি ছাড়া চনমনে আবহাওয়াই কেটেছে। আগের রাতের ধারাবাহিকতায় বৃষ্টি হয়েছে সকালে, তারপর থেকেই দুর্গনগরী গলে উজ্জ্বল দিন। টেস্টকে আনুষ্ঠানিক বিদায় বলার সকালে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস পরিবারের সঙ্গে মাঠে পেয়েছেন টেস্ট ক্রিকেটের জবরদস্ত আবহাওয়া। গলের উইকেট স্পিন বান্ধব বলেই পরিচিত, আর স্পিন বান্ধব উইকেট মানেই শুরুর দিকে রান থাকার প্রবল সম্ভাবনা। স্পিনাররা সহায়তা পেলে পাবেন তৃতীয়, চতুর্থ দিনে গিয়ে, যখন উইকেট ভাঙতে শুরু করবে। গলের বেলায় আবার এক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য, যদি এই ৩-৪ দিনের মধ্যে বৃষ্টি না হয়। বৃষ্টি হলে উইকেট অতটা শুকাবে না। উইকেট না শুকালে পিচ ভাঙবে কম, স্পিনাররাও সহায়তা পাবেন কম। তবে যেটাই হোক, শুরুর দিকে অন্তত ব্যাটসম্যানদের সংগ্রামে পড়ার কোনো কারণ থাকে না এমন উইকেটে। আজ এই ব্যাপারটাই বুঝতে একটু সময় নিল বাংলাদেশের ব্যাটিং। অথবা বুঝেও অবুঝের মতো কাজ করলেন ওপরের দিকের ব্যাটসম্যানরা। তারই মাসুল ৪৫ রানের মধ্যে ২ ওপেনার সহ টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারানো। রোদেলা সকালেও যেন ছোটখাটো ঝড়েই বয়ে গেল বাংলাদেশের ইনিংসে। অথচ টসে জিতে অধিনায়ক নাজমুল বলেছিলেন উইকেট শুকনো, পরে বোলিংয়ের সুবিধা নিতেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। কিন্তু শ্রীলঙ্কান বোলাররা যে প্রথম দিন সকালেই সুবিধা পেতে শুরু করলেন। আসলে যেটা নয় সেটি পরের লম্বা জুটিতে বুঝিয়ে দিয়েছেন নাজমুল ও মুশফিক। মুশফিকের কাছে গলের মাঠ একরকম নিজেরই মাঠ হয়ে গেছে। ২০১৩ সালে এ মাঠেই বাংলাদেশের হয়ে তার প্রথম ডাবল সেঞ্চুরি, ড্র হওয়া যে টেস্টের প্রথম ইনিংসের ৬৩৮ রান টেস্টে এখনও বাংলাদেশের সর্বোচ্চ। ২০১৭ সালের মার্চে গোলে নিজের দ্বিতীয় ও সর্বশেষ টেস্টের ২ ইনিংসে করেছেন ৮৫ আর ৩৪। সব মিলিয়ে এবারের আগে এ মাঠে ২ টেস্টের ৩ ইনিংসে ব্যাটিং করে ১০০.৩৩ গড়ে তার রান ছিল ৩১৯। আজ যোগ হল ১৮৬ বলে আরও ১০৫ রান, এবং সেটা আগামীকাল আরও বাড়বে বলেই আশা করছে সবাই। মজার ব্যাপার হল, নাজমুলের ২০২ বল চেয়ে কম বলে ১৭৬ বল, সেঞ্চুরি করলেও মুশফিকের ব্যাটে আক্রমণাত্মক শট অত ছিল না। ১-২ করে তিলে তিলে গড়েছেন ইনিংসটা। সেঞ্চুরিতে বাউন্ডারি মাত্র ৫টি, যেখানে নাজমুল মেরেছেন ১১টি ৪ আর ১টি ছক্কা। ২৬০ বলে ১৩৬ রানে অপরাজিত নাজমুলের দিন শেষে ওই এক ছক্কার সঙ্গে বাউন্ডারি ১৪টি। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে মাঝে কাটানো খারাপ সময়েরও ইতি টানলেন মুশফিক। অন্যদিকে নাজমুল সাম্প্রতিক সময়ে খুব বড় ইনিংস খেলতে না পারলেও টেস্টে শুরুটা নিয়মিতই ভালো করছেন। এদিন মুশফিকের সঙ্গে সেই ভালো শুরুকে টেনে লম্বাও করেছেন তিনি, সেঞ্চুরি পেয়েছেন মুশফিকের আগেই। ব্যক্তিগত ৯৮ রান থেকে বাঁহাতি স্পিনার প্রবাদ জুয়াসুরিয়ার বলে ২ রান নিয়ে সেঞ্চুরি উদ্যাপনে নাজমুলের ড্রেসিং রুমমুখী লাফ বাড়তি বিনোদন জোগাল ফিল্ডারের থ্রো থেকে বাঁচতে পরক্ষণেই আবারও লাফিয়ে ওঠায়।
107 বলে 50-র পর 202 বলে 3 অঙ্কে পৌঁছান নাজমুল। টেস্টে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। মুশফিক তার টেস্ট সেঞ্চুরির ডজন পূর্ণ করলেন শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থবার 3 অঙ্কে গিয়ে। সব মিলিয়ে গোলে আজ বাংলাদেশ দারুণ জিনিস দেখল, নিজের আসল রূপে ফিরেছেন পুরনো মুশফিক আর জেগে উঠেছেন নতুন নাজমুল। যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রাইল, দোয়া করবেন বাংলাদেশ যেন এই টেস্টে জিতে, আর আগামী কজাল অবশ্যই টিভিতে খেলা দেখার জন্য চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি। আর যদি আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই নিচের বেল বাটনটি টাচ করুন প্লিজ। আবারও সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।